বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা টেবল টুলস ট্যাবের আন্ডারে লেআউট ট্যাব সম্পর্কে আলোচনা করব। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখব, যারা আগের ভিডিওটি দেখেননি, যেখানে আমরা টেবল টুলসের আন্ডারে ডিজাইন ট্যাব সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রথমে সেই ভিডিওটি দেখুন, তারপরে লেআউট ট্যাবের এই ভিডিওতে মুভ করুন। বন্ধুরা, যদি আপনি চান যে আপনার টেবিলের কোনো একটি স্পেসিফিক রোকে সিলেক্ট করতে, তাহলে আপনি আপনার মাউস পয়েন্টারটিকে সেই রোয়ের যে কোনো একটি সেলে আনুন, এনে ক্লিক করে ড্র্যাগ করতে থাকুন, তাহলে রোটি সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার টেবিলের কোনো কলামকে সিলেক্ট করতে, তবে কলামের একটি সেলে ক্লিক করে আপনি ড্র্যাগ করতে থাকুন, তাহলে কলামটি সিলেক্ট হয়ে যাবে। এইটা হলো মাউস পয়েন্টারের হেল্পে। এবার আপনি যদি চান যে কোনো অপশানের মাধ্যমে আপনি এই সিলেকশানটি করবেন, তাহলে যেই রোটি আপনি সিলেক্ট করতে চাইছেন সেই রোয়ের ওপরে ক্লিক করুন, সেই রোয়ের যে কোনো সেলে ক্লিক করে চলে আসুন টেবল টুলস ট্যাবের আন্ডারে টেবল লেআউট এই ট্যাবের টেবল গ্রুপ এর আন্ডারে প্রথম অপশান সিলেক্ট। এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি তিনটি অপশান দেখতে পাবেন। সেখানে আপনি যদি সিলেক্ট রোতে ক্লিক করেন, তাহলে পুরো রোটি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি চাইছেন এই স্যালারি এই কলামটি সিলেক্ট করতে, তাহলে এই কলামের যে কোনো একটি সেলে ক্লিক করুন, টেবল গ্রুপের আন্ডারে সিলেক্ট কলাম এই অপশানে চলে আসুন। এই অপশানটিতে ক্লিক করলে সেই কলামটি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি চাইছেন যে পুরো টেবিলটি সিলেক্ট করতে, তাহলে যে কোনো একটি সেলে আসুন, সেখানে ক্লিক করে আপনি প্রথমে ক্লিক করুন সিলেক্ট রোতে, তাহলে সম্পূর্ণ রোটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি ক্লিক করুন সিলেক্ট কলামে। এই দুটি অপশানে ক্লিক করলে আপনার পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি এখানে একটি নাম লিখেছি এবিসি। আমি চাইছি এই রোটি ডিলিট করতে। ডিলিট করার জন্য আপনি এই রোয়ের যে কোনো একটি সেলে ক্লিক করুন। ক্লিক করার পরে লেআউট ট্যাবের আন্ডারে রোজ অ্যান্ড কলামস এই গ্রুপের এই অপশানটিতে চলে আসুন, যার নাম ডিলিট। এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি তিনটি অপশান দেখতে পাবেন। ডিলিট কলাম, এই অপশানে ক্লিক করলে পুরো কলাম ডিলিট হয়ে যাবে। ডিলিট রো, এটিতে ক্লিক করলে রোটি ডিলিট হবে। এবং তারপরে আছে ডিলিট টেবিল, এই অপশানটিতে ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটাই ডিলিট হয়ে যায়। যেহেতু আমি রোটি ডিলিট করতে চাইছি, এই এবিসি এই রোটি আমি ডিলিট করব, তাই আমি ক্লিক করছি ডিলিট রোতে। আপনি দেখতে পাচ্ছেন যে রোটি ডিলিট হয়ে গেছে, নামটিও এখন আর নেই। বন্ধুরা, আমি এই টেবিলটি ক্রিয়েট করেছিলাম আমাদের কোম্পানির এমপ্লয়ি লিস্টের জন্য। এবার ধরুন আপনার কোম্পানির এমপ্লয়ি লিস্টে 3 জন না, ধরুন 5 জন এমপ্লয়ি আছে, তাহলে এখানে 3টি রো আছে, আরও 2টো রো অ্যাড করতে হবে। আরও 2টি রো অ্যাড করার জন্য আপনি যে কোনো একটি সেলে ক্লিক করে আপনি চলে আসুন ইনসার্ট অ্যাবভ এই অপশানটিতে। রোজ অ্যান্ড কলামস এই গ্রুপের ইনসার্ট অ্যাবভ এই অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন নতুন একটি রো এসে গেছে। এবার আরেকবার যদি ক্লিক করি, তাহলে আরও একটি রো আসবে এবং টোটাল আমার এখানে 5টি রো সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি মনে করছেন যে আপনার একটি নতুন কলাম আসা দরকার, ধরুন স্যালারি ওভারটাইম, এর মাঝখানে ডিডাকশন বলে একটি কলাম আসবে, তাহলে আপনি যে কোনো একটি সেলে, দুটি কলামের যে কোনো একটি সেলে ক্লিক করুন। ক্লিক করে আপনি ইনসার্ট লেফটে যদি ক্লিক করেন, তাহলে ওভারটাইমের বাঁ দিকে নতুন কলামটি আসবে। আপনি যদি ইনসার্ট রাইটে ক্লিক করেন, তাহলে ওভারটাইমের ডান দিকে কলাম আসবে। আমি ইনসার্ট লেফটে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন ওভারটাইমের বাঁ দিকে একটি নতুন কলাম এসেছে। আমি যদি ইনসার্ট রাইটে ক্লিক করতাম, তাহলে আপনি দেখুন ওভারটাইমের ডান দিকে নতুন একটি কলাম এসে গেছে। এবার ধরুন বন্ধুরা, আপনি চাইছেন যে আপনার নিচের এই দুটো যে সেল দেখতে পাচ্ছেন, এইখানে 2টি সেল না হয়ে একটি সেলই থাকুক। এর জন্য আপনি যেটি করবেন, এই 2টি সেলকে সিলেক্ট করে নিন। যে কোনো একটি সেলে ক্লিক করে সেটিকে ক্লিকটা ছাড়বেন না, আপনি পাশের যে সেলটি সেখানে ড্র্যাগ করে নিয়ে আসুন, তাহলে 2টি সেল সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি চলে আসুন লেআউট ট্যাবের মার্জ এই গ্রুপের মার্জ সেলস এই অপশানে।
এই অপশানটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখানে দুটি সেল আর নেই, এখন এখানে একটি সেলই হয়ে গেছে। আপনি যদি চান যে মার্জ না হয়ে এটি আগের অবস্থায় ফিরে আসুক, তাহলে আপনি ওই সেলটিতে ক্লিক করে লেআউট ট্যাবের মার্জ গ্রুপের সেকেন্ড অপশান স্প্লিট সেলস এখানে আসুন। এখানে এসে আপনাকে ওরা বলবে নাম্বার অফ কলামস, এখানে আমার কলাম ছিল 2টি, তাই এখানে 2ই থাকবে। নাম্বার অফ রোজ, এখানে একটিই রো আছে তাই 1ই থাকবে। আমি জাস্ট ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে যেই সেলটি লম্বা যে সেলটি ছিল একটি, সেটি এবার পার্ট হয়ে দুটো সেলে ডিভাইড হয়ে গেছে। বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনার টেবিলের কোনো একটি সেলকে আপনি হাইট এবং ওয়াইড মানে লম্বা এবং চওড়ায় দুদিকেই বাড়াতে চাইছেন, তাহলে আপনি চলে আসুন লেআউট ট্যাবের সেল সাইজ এই গ্রুপে। এই গ্রুপে এসে আপনি দুটি অপশান দেখতে পাবেন। ওপরের অপশানটিতে আপনি যদি ইনক্রিজ করতে থাকেন তাহলে সেলের হাইটটি বাড়বে, এবং নিচের অপশানে এসে ওপরের যে অপশান অ্যারোটি আছে এখানে যদি আপনি ক্লিক করতে থাকেন তাহলে সেলের ওয়াইড বাড়বে। একই রকমভাবে যদি ওপরের এই অপশানটি সেল হাইট, এখানে যদি নিচের অ্যারোটিতে ক্লিক করেন তাহলে হাইট কমবে, এবং সেল ওয়াইড এই অপশানের নিচের অ্যারোটিতে ক্লিক করলে সেলের ওয়াইড বা সেলটি চওড়ায় কমতে থাকবে। ধরুন আমি এই সেলটির হাইট বাড়াতে চাইছি, তাই আমি উপরের অপশানে ক্লিক করলে সেলের হাইটটি বাড়বে। এবং একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যেহেতু এটি পুরো একটি রোতে আছে, তাই যে কোনো একটি সেলের হাইট বাড়ানোর সাথে সাথে অপর সেলগুলোরও কিন্তু হাইট বাড়বে। এবার আমি চাইছি এটার ওয়াইড তো বাড়ুক। যদি এটার ওয়াইড আমি বাড়াতে যাই তাহলে অপর সেলগুলোর ওয়াইড সেম থাকবে, শুধু এই সেলটিরই ওয়াইড বা চওড়ায় বাড়বে। দেখুন আমি এখানে যদি ক্লিক করি, অন্যান্য সেলগুলো সেমই আছে, শুধু এইটি চওড়ায় বাড়ছে। বন্ধুরা, আমি এখানে লোকনাথ কম্পিউটারের শর্ট ফর্ম LC লিখলাম। লিখে এবার আমি চাইছি যে LC এই ওয়ার্ডটি এই সেলটির মিডলে আসুক। এখন বর্তমানে সেলটিতে LC এই ওয়ার্ডটির পজিশন হচ্ছে টপ লেফট। আমি চাইছি এটা হরাইজন্টালিও মিডলে আসুক এবং ভার্টিক্যালিও মিডলে আসুক। এর জন্য আমি যেটি করব, LC আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে আসব লেআউট ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের আন্ডারে এই অপশানগুলিতে। এখানে 3টি অপশান আপনি দেখতে পাচ্ছেন। এটি আপনাকে হরাইজন্টালি লেফট, হরাইজন্টালি সেন্টার, হরাইজন্টালি রাইট অ্যালাইনমেন্টে আনবে, এবং নিচের যে 3টি অপশান দেখতে পাচ্ছেন এই 3টি অপশান আপনাকে ভার্টিক্যালি টপ, ভার্টিক্যালি মিডল এবং ভার্টিক্যালি বটম এই 3টি অপশানে আসবে। আমি চাইছি LC এই ওয়ার্ডটি সেন্টারে আসুক। প্রথমে আমাকে যেটি করতে হবে, এটিকে আমাকে হরাইজন্টালি সেন্টারে আনতে হবে, তাই আমি মিডলের অপশানটিতে ক্লিক করলাম। এবার এটি হরাইজন্টালি সেন্টারে আসলো। এবার আমাকে যেটি করতে হবে, আমাকে এটি ভার্টিক্যালি মিডলে আনতে হবে, তাই আমি ভার্টিক্যালি সেন্টার বা ভার্টিক্যালি মিডল এই অপশানে ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন LC এই ওয়ার্ডটি এই সেলের একদম মিডলে চলে আসবে। যদি আপনি চান যে আপনার LC এই ওয়ার্ডটি ডাইরেকশানটি চেঞ্জ হোক, মানে এটি এই দিকে না হয়ে এটি টপের দিকে থাকুক, তাহলে আপনি চলে আসুন লেআউট ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের মিডলের এই অপশানটি যার নাম টেক্সট ডাইরেকশান, এটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ABC এরকম একটি ওয়ার্ড আছে। এখানে 4টি অপশান থাকে। যে কোনো একটি অপশানে ক্লিক করলেই আপনার ওয়ার্ডের যে অ্যারেঞ্জমেন্ট বা তার যে টেক্সট ডাইরেকশন সেটি চেঞ্জ হয়ে যাবে। আমি এই অপশানটিতে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন LCর যে টেক্সট ডাইরেকশনটা ছিল সেটি এখন ওপরে উঠে গেছে। আমি যদি এখানে কোনো নতুন কিছু নাম্বার টাইপ করি, সেটি এর টপে আসবে। এই কারণে এই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার সেলের যে কোনো ওয়ার্ডকে টেক্সট ডাইরেকশন চেঞ্জও করে দিতে পারেন। আমি আবার আগের পজিশনেই এনে দিলাম। বন্ধুরা, এবার আপনি যদি চান যে আপনার টেবিলটির সাইজ ইনক্রিজ করতে, তার জন্য আপনি যেটি করতে পারেন, আপনার টেবিলকে সিলেক্ট করে আপনি এই পয়েন্টারগুলোকে ড্র্যাগ করেও আপনার টেবিলের সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। বা আপনি চাইলে চলে আসতে পারেন লেআউট ট্যাবের টেবিল সাইজ এই গ্রুপটিতে। এই গ্রুপে আপনি এদিকে 2টি অপশান পাবেন।
ওপরের অপশানটি আপনার টেবিলের হাইট বাড়াবে এবং নিচের অপশানটি আপনার টেবিলের ওয়াইড বা চওড়ায় বাড়ানো কমানো যেতে পারে। যদি আপনি লক অ্যাসপেক্ট রেশিও এই অপশানটি চেক করে দেন, তাহলে আপনার ওয়াইড বাড়ানোর সাথে সাথে সেম রেশিওতে যদি আপনি লক অ্যাসপেক্ট রেশিও এই অপশানটি চেক করেন, তাহলে আপনার হাইট ইনক্রিজ করার সাথে সাথে একটি রেশিওতে ওয়াইডও ইনক্রিজ হবে। যদি আপনি এটি চেক না করেন, আনচেক রেখে দেন, তাহলে শুধু হাইটটিই বাড়বে, ওয়াইড কিন্তু বাড়বে না। আমি আপনাকে দেখাচ্ছি, আমি টেবিলটি সিলেক্ট করে রেখেছি। আমি হাইটের এই ওপরের অ্যারোটিতে ক্লিক করলাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন টেবিলটি হাইটে বাড়ছে কিন্তু ওয়াইড সেম আছে। আমি যদি লক রেশিওতে ক্লিক করে এবার হাইট বাড়াই, তাহলে দেখবেন ওয়াইডও বাড়ছে। আমি ক্লিক করছি, আপনি দেখতে পাচ্ছেন এর হাইটের সাথে সাথে এর ওয়াইড বা চওড়াতেও এটি বাড়ছে। একই রকমভাবে আমি যদি ওয়াইড ডিক্রিজ করি, তাহলে আপনি দেখতে পাবেন যে এর হাইট যেটি আছে সেটিও ডিক্রিজ হবে। আমি যদি এটি আনচেক করে এবার ওয়াইড ডিক্রিজ করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন হাইট সেম আছে, ওয়াইডটি শুধু কমছে। এরপরে আসা যাক লাস্ট অপশানটি, টেবিল লেআউট ট্যাবের লাস্ট অপশান অ্যারেঞ্জে। এর জন্য আমি ইনসার্ট ট্যাবের গিয়ে শেপস, যে কোনো একটি শেপস আমি ড্র করলাম এবং এর কালারটিও আমি চেঞ্জ করে দিলাম। আপনি এবার দেখতে পাচ্ছেন যে শেপটি টেবিলের ফ্রন্টে আছে। এবার ধরুন আপনি চাইছেন যে শেপটি থাক কিন্তু এটি টেবিলের ফ্রন্টে না হয়ে টেবিলের ব্যাকে চলে আসুক। সেই কারণে আপনি যেটি করবেন, টেবিলের ওপর ক্লিক করে লেআউট ট্যাবে চলে আসুন। লেআউট ট্যাবের শেষ অপশান অ্যারেঞ্জ, এর একটি ড্রপডাউন লিস্ট আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে বেশ কতগুলি অপশান দেখতে পাবেন। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। এখানে ড্রপডাউনে ক্লিক করলে ফার্স্ট অপশান ব্রিং ফরওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার টেবিলটি এই ইমেজটি, এই সার্কেল যে ইমেজটি ছিল তার সামনে চলে এসেছে। আপনি যদি চান যে এটি আবার পিছনে চলে যাক, তাহলে লেআউট ট্যাবেরই অ্যারেঞ্জ গ্রুপের সেন্ড ব্যাকওয়ার্ড এই ড্রপডাউনে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ড অপশানে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন যে টেবিলটি এই সার্কেলের পেছনে চলে গেছে। এইভাবে আপনি যদি চান আপনার টেবিল এবং তার আশেপাশে থাকা বিভিন্ন অবজেক্টের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টও লেআউট ট্যাবের মাধ্যমে করতে পারবেন। এরপরে চলে আসি সিলেকশন পেন। সিলেকশন পেনে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে যেহেতু আমার টেবিলের হেডার, টেবিল এবং একই সাথে এই সার্কেলটি আছে, তাই তিনটি অপশান দেখতে পাবেন। যেই অপশানের এই ডান দিকে থাকা চোখের মতন যে অপশানগুলি আপনি দেখছেন, এখানে ক্লিক করলে সেটি হাইড আর হাইড হবে। ধরুন আমি এটিতে ক্লিক করলাম, তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানে একটি টেবিল হেডার আছে যেটি হাইড আর হাইড হচ্ছে। যদি আমি এর পরের অপশানটিতে ক্লিক করি, তাহলে দেখুন টেবিলটি হাইড হয়ে গেল। আবার যেই ক্লিক করব টেবিলটি শো করবে। একই রকমভাবে এখানে ওভাল টু মানে এই সার্কেলটা কি বলছে। আমি যদি এখানে হাইড আনহাইড করি, তাহলে দেখুন সার্কেলটি হাইড আনহাইড হচ্ছে। এইভাবে সিলেকশন এই অপশানটির মাধ্যমে আপনার প্রেজেন্টেশনে একাধিক যদি অবজেক্ট থাকে, কোনটিকে রাখলে আপনার দেখতে ভালো লাগবে, কোনটি না থাকলে দেখতে বেশি ভালো লাগবে, সেটি আপনি সিলেকশন পেনের মাধ্যমে করতে পারবেন এবং সেইভাবে আপনার প্রেজেন্টেশনটিকে অ্যারেঞ্জও করতে পারবেন। বন্ধুরা, এই ছিল টেবিল গ্রুপের লেআউট ট্যাবের সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমি আপনাদের কাছে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রাখলাম। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।